বাবু একটুখানি স্বরূপ বাবুর কাছে শুনবো। অমলেন্দু বাবুর প্রশ্নের যথাযথ উত্তর জয়দেব বাবু রাখলেন এবং তার বিশ্লেষণে অমলেন্দু বাবু বললেন যে এখন তো আমাদের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক খারাপ হয়েছে, কিন্তু আগামী দিনে ভালো ছিল। সেই সম্পর্ক, সেই তাগিদে যে ইনভেস্টমেন্ট আছে তাকে লক্ষ্য করে আজকে ভারত কোনো অ্যাকশন নিতে পারছে না বাংলাদেশের মতো একটা দেশের সাথে। তো আপনি বিষয়টা কিভাবে দেখছেন? নমস্কার দীপঙ্কর বাবু, আমি বাজেটের দিন আপনার শোতে এসে আমি বলেছিলাম যে ভারতের এই যে বাংলাদেশকে অনুদান দেওয়া, এটার আমি তীব্র বিরোধিতা করছি। তার কারণ অনুদান যে একই রেখেছে, আমি বলেছিলাম নেপালকে অনুদান দিচ্ছে, তার জন্য আমি প্রতিবাদ করছি না, কিন্তু এই অনুদানের টাকা, সেই যে যতটাই টাকা হোক, সেই টাকাটা বরঞ্চ ভারতের যদি বিএসএফ এর ম্যানফোর্স কম থাকে তাতে কাজে লাগানো হোক। আমি তীব্রভাবে নিন্দা করেছিলাম যে বাংলাদেশ যখন এখন শত্রু দেশ হয়ে গেছে ভারতের, এবং অমলেন্দু বাবু যেটা বলছেন, কেন আমার কোনো দায় নেই, অমলেন্দু বাবু এখন প্যানেলিস্ট, আমি নই, আমার কোনো দায় নেই বিজেপি কে ডিফেন্ড করার। অমলেন্দু বাবু বললেন 9ই আগস্ট পর্যন্ত, নয় ওটা 5ই আগস্ট। তো 5ই আগস্ট পর্যন্ত ভারতের বন্ধু ছিল বাংলাদেশ, আমি সেদিন এটা মেনশন করেছিলাম। কিন্তু বর্তমানে ভারতের শত্রু বাংলাদেশ, সেই শত্রুকে আমরা অনুদান কেন দেব? এবং অনুদানটি ভারতীয় জনতা পার্টির টাকায় বা মোদিজির ব্যক্তিগত টাকায় বা আদানির টাকায় হয় না, অনুদানটা ভারতের ট্যাক্স পেয়ারের টাকায় হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে বিতর্কের শুরুতেই, ডিবেটের আলোচনার শুরুতেই অম্বিকানন্দজি মহারাজ বলেছিলেন ভারত সরকারের আচরণ অত্যন্ত নিন্দনীয়। আপনার প্রশ্নের উত্তরে আমি তার সঙ্গে এটা বলবো যে ভারত সরকারের আচরণ অত্যন্ত ভীরুতা। আমি এর আগে বাংলাদেশ নিয়ে একটি শোতে বলেছিলাম যে আমি আশা রাখি আয়রন লেডি ইন্দিরা গান্ধীর যেমন সাহস দেখিয়েছিলেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী 56 ইঞ্চি বলে যাকে বলা হয়, জানি না ফিতে ইঞ্চি নিয়ে আমার কাছে মাপ নেই, সেই 56 ইঞ্চির মোদিজি সেই সাহস, এইরকম সাহসের পরিচয় দেখাবেন। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি 56 ইঞ্চি যে প্রধানমন্ত্রী বিশ্বগুরু আজকে 5.6 ইঞ্চি হয়ে বিশ্ব লঘুতে পরিণত হয়েছে। অন্তত বাংলাদেশ ইস্যুতে যেটা হয়েছে, ভারতের প্রত্যেকে নিন্দা করছে, এবারে প্রশ্নে আসছি যে অফিসিয়াল ভাবে, কেন আমি হিস্ট্রি ব্যাখ্যা করেছিলাম, আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। অমলেন্দু বাবু যেমন বললেন যে উজ্জ্বলা যোজনার কথা, এগুলো চলতে হয়। এবারে ইন্ডিয়ান এক্সপোর্ট, আমার মনে হয় যে প্যানেলে আসার আগে যে কোনো প্যানেলিস্টকে, যে দলেরই হোক না কেন, ডেটাটা জানা উচিত। ভারত সরকারের ডেটা বলছি 2024 সালের ডেটা, 2024 সালে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে, মানে এই বর্তমান যেটা 24-25 চলছে, ইন্ডিয়ান এক্সপোর্ট সব থেকে বেশি হয়েছে ইউনাইটেড স্টেটস, $6.91 বিলিয়ন, তারপর হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, তারপর নেদারল্যান্ড, তারপর সিঙ্গাপুর, তারপর ইউনাইটেড কিংডম। আমি চাই তার লিঙ্ক অমলেন্দু বাবুকে পাঠিয়ে দিতে পারি, যে প্রথম 10টা যে এক্সপোর্টিং কান্ট্রি রয়েছে তার মধ্যে কিন্তু বাংলাদেশ নেই। তো সুতরাং বাংলাদেশের ওপর ভারতকে নির্ভর করতে হয় না। এটা জামাতি, মৌলবাদী, ইসলামিস্ট যারা বাংলাদেশের, যারা বলছে যে বাংলাদেশ যদি না কেনে ভারত না খেতে পেয়ে মারা যাবে, সেই একই কথা ভারতের শাসক দলের মুখপাত্রের কাছে শুনতে হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা আমি বলবই যে এই বাংলাদেশ যেমন না, রোগীরা না এলে কলকাতার নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে, হাসপাতাল বন্ধ হয়ে যাবে বলে তারা জামাতিরা, ইসলামিস্টরা বলে। আজকে যদি তারা জানতে পারে যে বিজেপির প্রতিনিধি একজন বলছে যে ভারতের উজ্জ্বলা গ্যাস বন্ধ হয়ে যাবে, তো সুতরাং এটা হচ্ছে অত্যন্ত লজ্জাজনক। এটা জয়দেব বাবু সঠিক প্রতিবাদ করেছেন, আমি সমর্থন জানাচ্ছি। এবারে আরেকটা কথাতে আসছি কিন্তু পয়েন্টে, যে উনি বলেছেন, অমলেন্দু বাবু বলছেন বাংলাদেশ সরকার বেআইনি। আমার বক্তব্য হচ্ছে এই বক্তব্যটা ভারতের পররাষ্ট্র দপ্তর একবারও বলেছে বাংলাদেশ সরকার বেআইনি? এই ঘোষণাটা করতে 56 ইঞ্চি কেন হাঁটু কাঁপছে? আজকে আমি জানতে চাই, বাংলাদেশ সরকার যদি বেআইনি হয় সেটা ভারত সরকার কেন ঘোষণা করেনি এখনো?
বাংলাদেশের ইউনূস সরকার সত্যিকারের বেআইনি। বাংলাদেশের এখনো নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। কেন তারপর আর কোনো নির্বাচন হয়নি, আর ওখানে মিলিটারি কু হয়নি যে সেনানায়ক বলছে? এখন বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে এই সরকারকে স্বীকৃতি কেন দিচ্ছে ভারত সরকার? এবারে হচ্ছে অফিসিয়াল ভাবে। আপনারা জানেন কোন দেশ যদি আরেকটি দেশকে দখল করার কথা বলে তাই সেটা যুদ্ধ ঘোষণা হয়। বাংলাদেশের এক উপদেষ্টা, ওদের দেশে তো এখন মন্ত্রী নেই, উপদেষ্টা আছে, উপদেষ্টা স্পষ্ট বলেছেন আমরা ভারত দখল করে নেব। বাংলাদেশের প্রাক্তন সেনারা বলেছে 4 দিনে আমরা কলকাতা দখল করব। এই যে ব্যাপারগুলো, এটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল। এই সময় যদি ইন্দিরা গান্ধীর মতো একজন স্ট্রং প্রধানমন্ত্রী থাকতেন, যুদ্ধে উনি নামতেন। এবারে বলছি যে অফিসিয়াল ভাবে তখন মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ সরকার অফিসিয়াল স্বীকৃতি দেয়নি, মুক্তিযোদ্ধাদের ইউনাইটেড নেশনও দেয়নি। 1971 সালের ইতিহাস পড়ে নেবেন। তাদের রিকোয়েস্টে ইন্দিরা গান্ধী বাজপেয়ীজির সঙ্গে পরামর্শ করেই সমস্ত সর্বদল ঐক্যমত মেনে কিন্তু ভারতীয় সৈন্য পাঠিয়েছিল সেখানে। এইবারে আমি বলছি বাংলাদেশের মহারাজজি জানেন অনেক হিন্দু সংগঠন কিন্তু ভারতের কাছে প্রার্থনা করেছেন, অনেক নাগরিক করেছেন, অনেক বর্ষিয়ান লোক করেছেন ভারতের কাছে সাহায্য প্রার্থনা। ভারত সরকার করছে না। আমি গত 24 ঘন্টায় বলছি, নামগুলো নোট করে রাখুন, অমলেন্দু বাবু চেক করে নেবেন। নিজুম মজুমদার, বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক এবং সমাজকর্মী, তার সঙ্গেও আমার কথা আছে, তিনি অফিসিয়াল ভাবে বলেছেন। আপনি গহিনের বার্তায় ইউটিউব চ্যানেল দেখুন, অফিসিয়াল ভাবে ভারতকে রিকোয়েস্ট করা হয়েছে। আপনি সাজ্জাদ কবিরের কথা শুনুন, অফিসিয়াল ভাবে ভারতকে রিকোয়েস্ট করেছেন তারা। ওখান থেকে রিকোয়েস্ট আসেনি, অনুরোধ আসেনি আমরা কিছু করব না সেটা নয়। আসল কথা আমার যদি লক্ষ্য থাকে নোবেল পিস প্রাইজ, আমাকে যে কোনো অর্থে পেতেই হবে, তাহলে এই রকমই হয়। আমি নরেন্দ্র মোদীজির অন্ধ সমর্থক ছিলাম, তার জন্য আমি সত্যি এখন যদি বলেন এখনো অন্যান্য দিক থেকে আছি, কিন্তু বাংলাদেশ ইস্যুতে উনি যে এতটা ভীরুতা দেখাবেন আমি আশা করিনি। আমি কখনোই আশা করিনি যে বাংলাদেশ ইস্যুতে এতটা ভীরুতা দেখাবেন। এবং এই যে কথাগুলো আমাদের শুনতে হবে, যে কথা বাংলাদেশের মৌলবাদীদের কাছ থেকে শুনে এসেছি যে বাংলাদেশের ওপর ভারত নির্ভরশীল, সেই কথা আমাদের শুনতে হবে মোদিজির দলের লোকের কাছ থেকে অফিসিয়াল ভাবে, যে ভারতের উজ্জ্বলা যোজনা থেকে আরম্ভ করে সবকিছু বাংলাদেশের ওপর নির্ভরশীল। তার থেকে নিন্দনীয় আর কিছু হতে পারে না। এবং বাংলাদেশে যে 3000 কোটি বিনিয়োগের কথা বলছেন ভারত সরকারের বিনিয়োগ, তার মধ্যে 300 কোটিও আছে কি? নেই। এখানে আদানির স্বার্থ ইনভলভ আছে। আদানির স্বার্থ ভারতের স্বার্থ নয়। আদানির স্বার্থ একটি শিল্প গোষ্ঠীর স্বার্থ। আজকে বাজেট যদি দেখেন, এক তো বাংলাদেশকে আমরা পয়সা দিচ্ছি, অনুদান দিচ্ছি। কেন অনুদান দিচ্ছি? যাতে ওরা আরো বেশি করে ভারতীয় জাতীয় পতাকা মারাতে পারে, মারিয়ে পা দিয়ে পদদলিত করতে পারে, তার জন্য মোদিজি ওদের টাকা পাঠাচ্ছেন। জঙ্গিদের যাতে তৈরি করে ভারতে অশান্তি করতে পারে, তার জন্য মোদিজি ওদের অনুদান দিচ্ছে। সাহস আছে মোদিজির, যদি সাহস থাকে ভারতের বর্ডার বন্ধ করুক, সমস্ত কিছু পাঠানো বন্ধ করুক। আজকে বিজেপি দলের মধ্যে অনেক নেতা আমার সঙ্গে প্রত্যক্ষভাবে তাদের সঙ্গে কনভারসেশন হয়, তারা পর্যন্ত বারবার অনুরোধ করেছেন, তারা দৌড়ে গেছেন বর্ডার পর্যন্ত, বর্ডার বন্ধ করার দাবিতে আজকে। কিন্তু বর্ডার বন্ধ করা হচ্ছে না কেন? এই যে জিনিসগুলো যে হয়ে যাচ্ছে ভারতের, একটা তা ছাড়ুন, প্রধানমন্ত্রীর আজ অব্দি বাংলাদেশ নিয়ে কোনো বিবৃতি আছে? আপনারা বলুন তো, কোন বিবৃতি আছে? আজকে ট্রাম্প সরকার আমেরিকার স্বার্থ লঙ্ঘিত হোক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে টুইট করবেন, সঙ্গে সঙ্গে লিখে দেবেন, এত স্ট্রং। একে বলে স্ট্রং রাষ্ট্রপতি। শুধু আমি মুখে বিশ্বগুরু বলে গেলাম, মুখে 56 ইঞ্চি বলে গেলাম তো কাজ হয় না, সেটা কাজে করে দেখাতে হয়। তো সেইটা যদি আমি কাজে না করে দেখাই, তাহলে আমি বলবো, আমি এখানে যেটা বলছি মহারাজজির মতো, আমিও হিন্দু সমাজকে রিপ্রেজেন্ট করি। বিশ্ব হিন্দু মহাসংঘ যোগীজির, তার আমি পশ্চিমবঙ্গের সভাপতি, এবং সেই হিসাবে আমি বলছি অসংখ্য চিঠিপত্র আসছে, অসংখ্য বিভিন্ন জায়গায় হিন্দুরা
পরিবর্তিত হচ্ছে। উনি বললেন পশ্চিমবঙ্গের কথা আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের এই অবস্থা। 2021-এ 5ই মে পরে যে হিংসা হয়েছিল তখনও বলেছিলাম যে মোদিজি সাহস দেখান, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করুন। তখন করা উচিত ছিল, করতে পারেননি। তার কারণ একটা জায়গাতেই অভাব হচ্ছে, সেটা হচ্ছে সাহসের। এখানে শুধু 56 ইঞ্চি ক্ষমতা থাকলে হয় না, ক্ষমতার প্রয়োগ জানতে হয়, যেটা অম্বিকানন্দজি বললেন যে আজকে হনুমানজিও স্বয়ং বজরংবলী নিজের ক্ষমতাটা ভুলে গেছিলেন। আমি আজকে চতুর্থ শক্তিধর সেনাবাহিনী আমার কাছে আছে, সেনা দিক থেকে আমি চতুর্থ। বিশ্ব অর্থনীতিতে আমি এত বলিষ্ঠ। আমি কেন একটা বাংলাদেশের মতো ভিখারি দেশের ওপর নির্ভর করে থাকবো, তাকে ভয় পাবো? এবং আমাদের হাই কমিশনারকে ডেকে ডেকে রোজ দিন অপমান করছে। আরে বাবার, হাই কমিশনারকে অন্তত ফেরত পাঠাক, দূতাবাসটা বন্ধ করুক। সেটা করতে কি হচ্ছে? তাহলে কি আদানির ব্যবসা বন্ধ হয়ে যাবে? কোনো সাহস যদি না দেখানো হয় তাহলে কি করে চলবে বলুন তো? আজকে আমরা সার্জিক্যাল স্ট্রাইক বলি, সেটা করুন। আমাদেরকে জানে যে ভারতের কিছু করার ক্ষমতা নেই এই মুহূর্তে, তাহলে এই মুহূর্তে বাংলাদেশ এইভাবে আঙুল তুলে যাবে আর এইভাবে আমরা অনুদান দিয়ে যাব, তারপরে আমরা তাদেরকে আবার পণ্য পাঠাবো, তাদের একদম। সাথে আবার সহযোগিতা করব, একদম। তারপরে আবার অমলেন্দু বাবুর মতো বিজেপির মুখপাত্ররা এসে বলবে যে আমাদের ব্যবসা রয়েছে ওখানে, তাহলে আমরা কিভাবে নিজের ব্যবসাটাকে নষ্ট করতে পারি। তাহলে মরুক, হিন্দু মরছে মরুক। তাহলে হিন্দুত্বের কথা নিয়ে আজকে এখানে তাহলে যে আপনারা যে হিন্দুত্বের যে পূজারী হয়েছেন, হিন্দুত্বের যে ঠিকাদারি নিয়েছেন, সেটা বন্ধ করে দিন। যে আমরা বলছেন যে আমরা